কিয়ামতের ময়দানে স্বয়ং তার আল্লাহর কাছে চলে যাবে। এরপর সূরা সাজদার 12 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে বেঈমানরা আমার কাছে চলে আসবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর নিকটে কিয়ামতের ময়দানে মুজরিমরা আল্লাহর কাছে যাবে। আল্লাহকে গিয়ে বলে রব্বানা, হে আমাদের রব, আবসারনা ওয়া সামি'না, আবসারনা ওয়া সামি'না, আমরা শুনলাম আমরা দেখলাম, আমাদেরকে ফারজি'না, আমাদেরকে পাঠিয়ে দেন আমাল সালিহান। এবার যদি আমরা দুনিয়াতে যেতে পাই তাহলে আমরা ভালো ভালো কাজ করব। ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম, কিয়ামতের ময়দান সচক্ষে দেখলাম এবং নিজে বুঝলাম আর কোনোদিন তা খারাপ কাজ করব না। এটা কিয়ামতের ময়দানে বেঈমানেরা 5 নাম্বার আফসোস করে বলবে। নাম্বার 6, কিয়ামতের ময়দানে বেঈমানেরা বলবে, আর এই জায়গায় সূরা আল মুমিনের 11 নাম্বার আয়াত, তারা কি বলবে রব্বানা আমাতানা ফাতাইনি ওয়া আহইয়াইতানা ফাতাইনি, আমাতানা ফাতাইনি ওয়া আহইয়াইতানা ফাতাইনি। তারা আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আপনি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছেন, আপনি আমাদেরকে 2 বার হায়াত দিয়েছেন। ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধকে স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহ আপনি এবার বলেন আমাদের খেলাবার জায়গা কোথায়? কিয়ামতের ময়দানে আল্লাহর বাঁচার আর পথ দেবেন না, দুনিয়াতে আর পাঠাবেন না। বেঈমানের আফসোস করতেই থাকবে। যখন এই বেঈমানেরা বাম হাতে সার্টিফিকেট পাওয়ার কারণে যখন জাহান্নামে চলে যাবে, 7 নম্বর সর্বশেষ তাদের আফসোস, এটা প্রমাণ রয়েছে সূরা ফাতিরের 37 নম্বর আয়াত। তারা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের ভিতরে হতে চিৎকার করে বলবে রব্বানা ওয়া হুম ইয়াসতারিকুনা ফিহা রব্বানা, তারা বলবে হে আমাদের রব আখরিজনা, আমাদেরকে বের করুন। এবার যদি আমরা বেরিয়ে যাই নামাল সালিহান, এবার আমরা ভালো ভালো কাজ করব। এবার যদি আমরা বেরিয়ে যাই গায়রাল্লাযী কুননা নামাল, আগে যা করেছিলাম, পূর্বে যা করেছিলাম, পশ্চিমকালে আর কোনোদিন করব না। আল্লাহ আপনি আমাদেরকে বের করুন। জাহান্নামের ভিতরে তারা কেঁদে কেঁদে যখন চিৎকার করবে, আল্লাহ তখন তাদেরকে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সে সময়টা দিইনি? 60-70 বছর জীবন পেয়েছিলে, 60-70 বছর সময় পেয়েছিলে, সেই সময়টা তুমি বাঁচতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে পারতে, তুমি বলো সেই সময়টা তুমি কি করেছ? কিয়ামতের ময়দান থেকে তা পালাবার চেষ্টা করবে, আর উপায় রবে না, আর সুযোগ থাকবে না। সেই দিন ধরা পড়লে আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের আলোচনা করার মানেটা কি? শুধু কাঁদবেন আর চোখের পানি ফেলবেন, এটা কিয়ামতের আলোচনা? নিজের বিবেকে একবার বিবেকে ভরে তাদের আফসোস করে দেখে নিজের জ্ঞান, নিজের বিবেক, চেতনা, উদ্দীপনা, জ্ঞান খুলে দেয়। এই দিনের সম্মুখীন আমাকে হতে হবে। যদি কাল আপনার উপরে ঈমান থাকে, ঈমানে কাজ করে, তো আপনার ফজরের সালাত ছুটবে না, আসরের সালাত ছুটবে না, 5 ওয়াক্তে হাইয়া আলাস সালাত বলেই মসজিদের কাতারে পড়বে। শুধু কিয়ামতের ঘটনা মানেটা কি? এবার দেখেন বেঈমানদেরকে, কাফেরদেরকে আমলনামা দিয়ে দিবে। আল্লাহ বলেন পড়ো, ইকরা, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াত। আল্লাহ বলবেন তুমি পড়ো, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। সেই দিন আপনি আরবি জানেন আর না জানেন, কিয়ামতের ময়দানে সকলেই যেন পড়তে পারবে। সবাই সেদিন পড়বে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। সেই দিন তারা বলবে এ কি আশ্চর্য ধরনের কিতাব, জীবনের ছোট পাপ লেখা আছে, নিজে ছোট পাপ লেখা আছে, বড় পাপটাও লেখা আছে, কি আশ্চর্য ধরনের কিতাব। তার পশ্চিমকালও বিশ্বাস করবে না। যখন তারা বিশ্বাস করবে না, ওই বেঈমানদের তখন মুখে তালা মেরে দেওয়া হবে, তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন বেঈমানদের মুখে মোহর মেরে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন তাদের হাত কথা বলবে, তখন তাদের পা কথা বলবে, তখন তাদের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে। আজকে বর্তমান যেটা বাংলাদেশের মাটিটা, আপনি কি সাবান দিয়ে সকাল সন্ধ্যা যেন গোসল করলেন, শত নিজের শরীরটাকে যেন পরিষ্কার করলেন, যদি কালে আমল ঠিক না থাকে, সালাত যদি না ঠিক থাকে, এই শরীর যেন আপনার আমার যেন বিপদ হয়ে যাবে। তার মানে কিয়ামতের ময়দানে আল্লাহ যেমন দুনিয়াতে এই জবান জিহ্বাকে মুখটাকে যেমন কথা বলার ক্ষমতা দিয়েছেন, কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ মুখটাকে বন্ধ করে দিবেন। যে আল্লাহ পৃথিবীতে মুখ দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ মুখ দিয়ে কথা বলার পৃথিবীতে ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহকে হাত দিয়ে কথা বলার ক্ষমতা দিতে পারবেন না। এটা অবিশ্বাস করার কিছুই নাই। কিয়ামতের ময়দানে সেই দিন আল্লাহ মুখে যখন মোহর মেরে দিবে, সেই আল্লাহ আবার বলবে হাত তুমি তা বলে দাও, পা তুমি বলে দাও। পা তখন হাতের বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তখন বলবে, পা তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষী দিবে। এইভাবে গোটা শরীরটাই যেন আমার আপনার বিপদ হয়ে যাবে। সেই দিন কেউ নিজের হবে না, সেই দিন কেউ কাউকে পরিচয় দেবে না। এমনকি কিয়ামতের ময়দানে যারা জালেম হবে, যারা কাফের হবে, যারা বেঈমান হবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় দৃশ্য হবে, নিজের শরীরটাও যেন বিপক্ষে হয়ে যাবে। আর যারা বেঈমান হবে, যারা মুজরিম হবে, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে বেঈমানেরা সেই দিন আল্লাহকে বলবে, হে আমাদের রব, আমার নিজের আত্মীয় স্বজনকে, আমার নিজের সন্তানাদিকে জাহান্নামে দিয়ে দেন, তাদেরকে জাহান্নামে দিয়ে মুক্তিমান হিসাবে আমাকে নাজাতের ফয়সালা দিয়ে দেন। তার মানে এমন স্ত্রী নিজের ছেলে মেয়েকে নিজের মুখে রুজি দেওয়ার জন্য, মুখে খাবার দেওয়ার জন্য, যেই ছেলে মেয়েদের জন্য মাথায় ঘাম ফেলে শরীরটাকে রক্তাক্ত করে যেন এত মাথার ঘামকে পায়ে ফেলে ইনকাম করে খাইয়েছে, যেমন স্ত্রী নিজের দোকানে সাতার ভেঙে চুরি করে নিজের স্ত্রী ছেলে মেয়েদের জন্য খাবার অন্ন এনেছে, সেই নিজের